হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ব্লগে। তো বৃষ্টির দিনে চাস্তো ভাই বাসায় এসে বললো যে চল খিচুড়ি খেতে যাব। তো বললাম যে বৃষ্টির দিনে খিচুড়ি থেকে ভালো খাবার আর হতে পারে না, তাই রেডি টেডি হয়ে বের হয়ে পড়লাম আমাদের খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে। আসলে খাবার শুধু পেটের ক্ষুধাই মেটায় না, মনকেও তৃপ্তি করে। আজ একটু অন্যরকম স্বাদের খুঁজে বের হলাম। তো রাস্তায় দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আমাদের খাবারের উদ্দেশ্যে, খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে। আসলে চাস্তো ভাইয়ের ছুটির দিনে তার এই উপহার আসলে অনেক মূল্যবান, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। তারপর আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি, আমরা শ্যুট নিতেছিলাম, রাস্তার ভিউগুলো আপনাদের দেখাচ্ছিলাম। আসলে ভাইয়ের মধ্যে এই সম্পর্কগুলোই আজীবন বজায় থাকুক। দেখতে দেখতে আমরা চলে আসলাম কালশি রোড, মিরপুর 11, বারাকার রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে। এই জায়গায় অনেক সুস্বাদু এবং মজাদার ডিম খিচুড়ি পাওয়া যায়। তো চলে আসলাম আজকে এটা খেতে। আসলে তাদের পরিবেশটা অনেক সুন্দর। এই জায়গায় আপনারা বসে খাবার ব্যবস্থাও আছে এবং চাইলে আপনারা পার্সেলের সুবিধাও পেয়ে যাবেন। মেনুগুলো দেখাচ্ছিলাম। আর খাবার পেতে দেরি হলে আপনারা বই পড়ার সুবিধাও পেয়ে যাবেন এই জায়গায়। তারপর দেখতে দেখতে তারা আমাদের জন্য যেই ডিম খিচুড়ি বানানোর যে প্রিপারেশন তারা সেটা নিতেছিল, ডিম ভাজার যে প্রিপারেশন তারা সেটা নিতেছিল। এবং আরেকটা কথা বলে রাখি, এই জায়গায় খিচুড়ির সাথে যে একটা স্পেশাল আচার দেওয়া হয় সেই আচারটা ছিল অনেক মজাদার। দেখতে দেখতে তারা আমাদের ডিম ভাজার যে প্রিপারেশন সেটা নিতেছিল এবং আমাদের 2টা খিচুড়ি অর্ডার করলাম। যেহেতু আমি আর আমার চাস্তো ভাই ছিলাম, তাই আমি 2টা খিচুড়ি অর্ডার করার পরে তারা সেগুলা করতেছিল। দেখেন ডিমগুলো তারা বাছতেছে। তাদের খাবারের পরিবেশনা এবং তাদের ব্যবহার ছিল অত্যন্ত ভালো। আসলে আমাদের আশেপাশে যে খাবারের জন্য এত সুন্দর কিছু রেস্টুরেন্ট আছে, সেটা আসলে বাসা থেকে বের না হলে আপনারা বুঝতে পারবেন না। আমাদের বাসার আশেপাশেই ছোট কিছু রেস্তোরাঁয়, আসলে 5 তারকা হোটেলে যে ভালো খাবার পাওয়া যায় এমন না, ছোট ছোট হোটেলেও আসলে ভালো খাবার পাওয়া যায়। তো দেখতে দেখতে আমাদের ডিম ভাজাটা শেষ হয়ে গেল। দেখতেছেন ডিমটা কত সুন্দর করে তারা ভাজতেছে। ডিম ভাজার সময় যে একটা গ্রান, যে একটা ফ্লেভার ছড়াইতেছিল, সেটা ছিল অসাধারণ। তারপরে দেখতে দেখতে তারা আমাদের খিচুড়িগুলো রেডি করলো। এই দেখতে পাচ্ছেন, এই সেই মজাদার আচার, সেই আচারটা দেওয়া হচ্ছে খিচুড়িতে, যেটা আসলে খিচুড়ির স্বাদ আরও বেশি বাড়িয়ে দেয়। তো দেখতে দেখতে আমরা খাওয়া দাওয়া করার জন্য তারা আমাদের দিল। এই যে দেখতে পাচ্ছেন খাবারটা দেখতে অনেক সুস্বাদু লাগতেছে, আসলে খাইলে আপনারা বুঝতে পারবেন। তারপর আমি আমার চাস্তো ভাই খাওয়া দাওয়া শুরু করলাম। চাস্তো ভাইকে বলতেছিলাম যে খাবারটা কেমন হয়েছে। উনি বললো যে অসাধারণ হয়েছে খাবারটা। তারপর আমাকে বলতেছিল যে তুই যে খাইতেছোস কেমন লাগতেছে তোর। আমি বললাম আলহামদুলিল্লাহ, আসলে ভালোই মজাদার ছিল খাবারটা। তো খাওয়া দাওয়া শেষ করার পর উনি বিল পরিশোধ করতেছিল। আসলেই মাঝে মাঝে বাসা থেকে বের হলে আসলে ভালো খাবার যে পাওয়া যায় সেটা তার প্রমাণ। আসলে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।